রহমাতুল লিল আলামিনের এক ছোট্ট সাহাবী, বাবাটাও সাহাবী, ছেলেটাও সাহাবী, কারণ দুইজনেই নবীরে দেখেছে। নবীর হাতে গড়া মুসলমান, নবীর হাতে গড়া উম্মত। এই দুইজনই সাহাবী, দুইজনের ঘরের মধ্যে খানা নাই, বাবার ঘরে খানা নাই, এজন্য সন্তানটাও তো খানা পায় না। ছোট্ট সাহাবীটা খানা না পাইয়া দৌড়াইয়া তো মায়ের দরবারে চলে যাবে, এটাই ন্যাচারাল, এটাই স্বাভাবিক। ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন পেটের ক্ষুধা লেগে যায় দৌড়াইয়া মায়ের দরবারে যায় কি যায় না? ওই মায়ের কাছে যায়, আর মায়ের সামনে যাইয়া যাইয়া মায়ের শাড়ি ধরিয়া, আঁচল ধরিয়া ধরিয়া বারবার টানে, মায়ের আশেপাশে কি যেন করে গুনগুন করে কয়, কিন্তু সঠিকভাবে সরাসরি অনেক সন্তানেরা বলতে চায় না। কিন্তু মায়ের আশেপাশে যদি সন্তানগুলো গুরু 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 বারংবার করতে থাকে, একটু পরে অটোমেটিক্যালি মাটা বলতে পারে, আমার এই সন্তান আমি মায়ের কাছে কি চাই এটা বলা লাগবে না, আমি মা বুঝতে পারি। ছোট্ট সাহাবীটা ওই মায়ের দরবারে যাইয়া আশেপাশে বারবার যখন যাইয়া ওই মায়েরে একবার যখন মা বলে ডাক দেয়, দুইবার যখন মা বলে ডাক দেয়, তিনবার যখন মা বলে ডাক দেয়, মা তো আর বুঝার বাকি নাই আমার এই সন্তান কেন কেন আমি মায়েরে মা বলে ডাক দেয়। মা জানে কেমনে, মা বুঝে কেমনে বান্দা জানুনি, কারণ মায়ের অন্তরের মধ্যে আল্লাহ এমন একটা রাডার তোমার ফিট করে দিলেন, ওই মায়ের কাছে বান্দা বলা লাগে না। ওই মায়ের কাছে যাইয়া তুমি আশেপাশে ঘুরলেই মা তোমার মনের আশা বলতে পারবে। প্রবাসের মধ্যে সন্তানটারে পাঠাইয়া যত মায়েরা বাংলাদেশের জমিনে আছে, ওই মায়ের কাছে মাঝে 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 গা জিজ্ঞাসা করলেই বলে দিবে, এ মা তোমার ছেলেটা প্রবাসের মধ্যে কি হালাতে আছে, কি অবস্থায় আছে, একটু মা তুমি জানাইয়া দাও না। দেখবা কেমনে করে জানি সন্তানের সব ব্যাপারগুলো মা বলে দিতে পারে। মা জানে কেমনে, আল্লাহ মায়ের অন্তরের মধ্যে একটা রাডার ফিট করে দিলেন, ওই সন্তান কখন কোথায় কিভাবে যাবে কি চায় সব মা এমনিতেই জেনে যায়, কারণ ওই মায়েরা সন্তানের জন্য বড় পাগল। ওই মায়েরা সন্তান কোন সময় কি চায় মাকে যা বলা লাগে না। বান্দা তুমিও যদি আজকে একটু চেক করার জন্য বাড়িতে যাও, আর যায় যদি ওই মায়ের কাছে যাইয়া যদি মাকে যদিও না বলো, বারবার যদি মায়ের আশেপাশে বান্দা তুমি ঘুরতে থাকো, দেখবারে বান্দা ওই মাকে যা বলা লাগে না, একটু পরে মা বলতে পারবে আমার এই সন্তান আমার কাছে কি চায়। কিন্তু তুই যদি বউয়ের কাছে যাইয়া হাজারবার যদি বউরে বলো, আর তোমার মনের আশার কথা জানাইয়া দাও, একবার বলছো, দুইবার বলছো, 5 বার বললা, 10 বার বললা, 15 বার 20 বার বলার পরেও মানলে মানবে, তার মন চাহি মানলে মানতে পারে, আবার না মানলে নাও মানতে পারে, কিন্তু মায়ের কাছে বলা লাগবে না। যদি মায়ের দরবারে যাইয়া ওই মায়ের সামনে যদি চোখের বাণী ফালা যদি মারে মা বলে ডাক দাও, মা বলতে পারবে আমার এই সন্তান আমার কাছে কি চায়। মারা বলতে পারে, মাদেরকে বান্দা বলা লাগে না। ছোট্ট সাহাবীটা ওই মায়ের দরবারে যায় যখন বলে, ও মা, একবার যখন মাকে ডাক দেয়, দুইবার যখন মারে ডাক দেয়, 3 বার যখন মারে মা বলে ডাক দিয়া দেয়, মা বলে, হে আমার সন্তান, আমি মা কি তুই 3 বার বলে মা বলে ডাক দিলি, আমাকে বলা লাগবে না কি জন্য তুই আমার দরবারে এসেছু, আমি বলে দিতে পারি। আমি জানি তোর পেটের মধ্যে বড় ক্ষুধা লেগে আছে, তবে আমি জানি তোর পেটের ক্ষুধা আমি নিবারণ করতে পারবো না। মদিনাওয়ালা নবীর দরবারে তুমি একটু দৌড়ায়া চলে যাবা। ওই নবীর দরবারে যাইয়া নবীর চেহারা মুবারকের দিকে যদি এক নজর দিয়া যদি তাকাইয়া থাকতে পারো, তোমার ঈমানটাও বৃদ্ধি পেয়ে যাবে, আর তোমার পেটের ক্ষুধা নিবারণ হতে দেরি হবে না। ছোট্ট সাহাবী বলে, ও মা,
আমার বাবায় কই, বাবারে লইয়া লইয়া আমি মদিনাওয়ালা নবীর দরবারে হাজির হয়ে যাব। একটু পরে বাবাকে নিয়া ঈমানটাকে মজবুত করার জন্য নবীর প্রেম ভালোবাসা নিয়া ছোট্ট সাহাবী আর বাবা যখন দৌড়া যায় মসজিদে নববীর মধ্যে, ইতিমধ্যেই নবী বয়ান আরম্ভ করে দিলেন। প্রথম কাতার পূর্ণ হয়ে গেল, দ্বিতীয় কাতারটাও পূর্ণ হয়ে গেল, তৃতীয় কাতার পূর্ণ হয়ে গেল, চতুর্থ কাতারের মধ্যে জায়গা হয়ে গেল। সন্তান আর বাবা, যদিও বাবা নবীর চেহারা দেখতে পায়, ছোট্ট সাহাবীটা মদিনাওয়ালা নবীর চেহারা মুবারক দেখতে পায় না। কারণ তার ঘাড় অনেক নিচু হওয়ার কারণে, সামনের সাহাবায়ে কেরামের ঘাড় উঁচু হওয়ার কারণে আমার নবীরে যখন দেখতে পায় না, বাবারে জানায়া দেয়, বাবা আমার, ও বাবা আমার, তোমার কুলের মধ্যে তুমি আমার একটু লও, তাহলে আমার ঘাটটা উঁচু হয়ে যাবে। আর যদি আমার ঘাটটা উঁচু হয়ে যায়, আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলে আমার ঈমানটাও বৃদ্ধি পাবে, ওই নবীর প্রতি প্রেম ভালোবাসা আমার বেড়ে যাবে, আমার পেটের ক্ষুধাও পূর্ণাঙ্গ নিবারণ হয়ে যাবে। আরো জোরে, আরো জোরে সুবহানাল্লাহ। নবীর দিকে তাকাইলে ঈমানটা বৃদ্ধি হয়ে যাবে। ছোট্ট সাহাবী বলে পেটের ক্ষুধা নিবারণ হবে, নবীর প্রতি প্রেম বাড়বে, নবীর দিকে তাকাইলে ঈমানটাও পূর্ণাঙ্গ বৃদ্ধি পাবে। ছোট্ট সাহাবী বাবারে কয়, একটু কুলের মধ্যে আমাকে নেন, আপনার কুলে বসে মদিনাওয়ালা নবীর চেহারা মুবারক দেখব। সুবহানাল্লাহ পড়েন না, পড়েন না। ছোট্ট সাহাবীটারে বাবা ডেকে বলে, হে ছোট্ট সাহাবী, তুই আমার কুলের মধ্যে চলে আয়। যখন কুলের মধ্যে নিয়ে নিলেন, এবার সন্তানের ঘাটটা একটু উঁচু হয়ে গেল। সাহাবায়ে কেরামের ঘাড়ের চাইতেও ঘাটটা যখন উঁচু, আমার মদিনাওয়ালা নবীরে এক নজর দিয়া যখন তাকায়া রইলেন, রহমাতুল লিল আলামিনের চেহারা মুবারকের দিকে তাকাইয়া, এক নজরে তাকাইয়া একটু পরে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করে, আর একটু পরে পেটের মধ্যে জোরে জোরে ধাম ধাম করে থাপ্পড় মারে। বাবা দেখতেছেন ছোট্ট সাহাবীটা নবীর দিকে তাকাইয়া প্রথমবার চোখের পানি ফালাইয়া কান্না করলো, আর দ্বিতীয়বার পেটের মধ্যে জোরে 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 থাপ্পড় মারলো। বাবার কৌতূহল জেগে গেল, সন্তানটারে আমার একটু জিজ্ঞেস করা লাগবে। সন্তানটারে জিজ্ঞাসা করে, হে সন্তান আমার, তুই আমার কুলের মধ্যে বসে 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 মদিনাওয়ালা নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া তুই কেন প্রথমবার চোখের পানি ফালাইয়া কান্না করলা, আর দ্বিতীয়বার তুমি কেন এই পেটের মধ্যে জোরে 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 থাপ্পড় মারলা? ছোট্ট সাহাবীটা বাবারে জানায়া দেয়, বাবা আমার, আপনাকে প্রথম প্রশ্নের উত্তর আমি দ্বিতীয়বার দিয়া দিব, দ্বিতীয় প্রশ্নের উত্তর আমি আপনারে প্রথমবার দিয়া দিব। ও বাবা, ওই মদিনাওয়ালা নবীর চেহারা মুবারকের দিকে আমি যখন তাকাইলাম, আমার মা আমাকে বাসায় জানিয়েছে আমার ঘরের মধ্যে নাকি খানা নাই, কিন্তু নবীর চেহারা মুবারকের দিকে যদি আমি তাকাই আমার এমনিতেই পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাবে। আমি মায়ের টিপ অনুযায়ী আপনার রানের মধ্যে বসিয়া কুলে বসিয়া নবীর চেহারা মুবারকের দিকে আমি যখন তাকাইলাম, তাকাইতে দেরি হয়ে গেল, আমার পেটের ক্ষুধা নিবারণ হতে 1 সেকেন্ড পরিমাণ দেরি না। 2 নাম্বার, এবার প্রথম প্রশ্নের উত্তর আপনারে দিয়া দিব। নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া কেন আমি চোখের পানি ফালায়া কান্না করলাম? ওই নবীর প্রতি কি পরিমাণ মায়া আমার জেগে গেল। ও বাবা আমার, আমার ঈমানটাও কি পরিমাণ বৃদ্ধি পাওয়া গেল। আমি নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া আমার মনে মনে চিন্তা জেগে গেল। আমি মায়ের জবান থেকে কত শুনেছি, যেই নবী তায়েফের ময়দানে গিয়েছিলেন দাওয়াত দেওয়ার জন্য, ওখানে যাওয়ার পরে তায়েফের কাফেরেরা ঈমান আনতে পারে নাই। এরা ঈমান না আনিয়া আমার নবীকে এরা নাকি পাথর নিক্ষেপ করেছে। আমি আমার মায়ের জবান থেকে শুনেছি এরা কি ওই নবীর চেহারা মুবারকের দিকে তাকানোর পরেও একটুও কি এদের ঈমানটা বৃদ্ধি পায় নাই? একটুও কি ওই চেহারা মুবারকের দিকে তাকায়া
একটুও কি প্রেম বাড়ে নাই, একটুও কি ভালোবাসা বাড়ে নাই, একটুও কি মায়া তাদের লাগে নাই? আমি তাদের কথা চিন্তা করে চোখের পানি ফালায়া 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 আমি কান্না করতেছি। বাবা এবার জিজ্ঞাসা করে, হে সন্তান আমার, তুই যে নবীর প্রতি এত পরিমাণ ভালোবাসা দেখাইলা, তুই একটু জানাও না নবীরে কি পরিমাণ ভালোবাসা তুই বাসো? ছোট্ট সাহাবীটা জানা দেয়, বাবা আমি আমার নবীরে দেখার পরে ওই নবীর চেহারা মুবারক দেখে দেখে আমার পেটের ক্ষুধাও যে নিবারণ হয়ে গেল, আমার ঈমানটা এত পরিমাণ বৃদ্ধি পায় গেল। ছোট্ট সাহাবীটা এবার বাবারে জানায়া দেয়, নবীকে আমি কি পরিমাণ ভালোবাসি জানেন নি গো বাবা? আমি আমার গর্ভধারিণী মা, মায়ের চাইতেও আমি নবীরে বেশি ভালোবেসে ফেললাম। শুধু তাই না ও বাবা, আপনি আমার সামনে হাজির, আমি আপনার জীবনের চাইতেও আমার নবীরে ভালোবেসে ফেললাম বেশি। শুধু তাই না, আমি আমার নিজের জীবনের চাইতেও আমার নবীরে বেশি ভালোবেসে ফেললাম। ছোট্ট সাহাবীর মদিনাওয়ালা নবীর দিকে তাকাইয়া ঈমানটা বৃদ্ধি হয়ে গেল। এখন মায়েরও প্রাধান্য দেয় না, বাবারেও প্রাধান্য দেয় না, নিজের জীবনটাকেও তুচ্ছ মনে করে দেয়। শুধু কি এই ঘটনাগুলো বান্দা বললেই হবে? কত ছোট্ট ছোট্ট সাহাবীরা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য পাগল পারা হয়ে গেল। আবু জাহাল রেজে মুয়াজ আর মাস দুই ভাই মিলিয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়া দিল। ছোট্ট ছোট্ট বাচ্চা ছোট বয়সে আবু জাহালকে হত্যা করার জন্য, দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য ভাইরা ভাইরা কি পরিমাণ পাগল পারা হয়ে যায়, প্রতিযোগিতার মধ্যে এরা লিপ্ত হয়ে যায়। কেন জানুনি? এদের ঈমানটা পূর্ণাঙ্গ বৃদ্ধি পেয়েছিল। মদিনাওয়ালা নবীরে দেখিয়া তোমার আমার ঈমান তো এদের মতো ঈমান হওয়া লাগবে। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, আল্লাহর প্রতি ঈমান আনো। আর মদিনাওয়ালা নবীর প্রতি বান্দা তুমি ঈমান আনো। কার মতো আনবা? বলে কামা আমানান নাস, মানে হলো সাহাবায়ে কেরামের ঈমান। এদের মতো ঈমানটাকে যদি বান্দা মজবুত করে নাও, তাহলে ক্ষতিগ্রস্ত হবে না, তোমাকে আল্লাহ বড় লাভবান বানায়া দিবে। আর যদি ঈমানটাকে মজবুত করে নেক আমল করে যদি আগায়া যাও, এই দুনিয়াতে আল্লাহ তোমারে ধনী বানাইলে বানাবি, বান্দা না বানালে নাই। আখিরাতের লাইনে আল্লাহ তাআলার জান্নাত জাহান্নাম, ডান হাতে আমল নামা, বাম হাতে আমল নামা। বলে দুনিয়াতে যদি তুমি লাভবান হতে চাও, ঈমান আর নেক আমল করো। এই দুইটা জিনিসের বদৌলতে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ মায়া করে তোমাকে ডান হাতের মধ্যে আমল নামা দিয়া জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিবে। আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নাই, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, দুই নম্বরে নেক আমল করেছে, এদের জন্যই আমি আল্লাহ জান্নাতটাকে রেডি করে রাখলাম। পড়েন না সুবহানাল্লাহ। এখন জান্নাতে এরা থাকবে খালিদিনা ফিহা, অনন্তকাল, কোনো নির্ধারিত টাইম নাই, জান্নাতে থাকবে। আয় হায়, কারা থাকবে? ঈমানওয়ালা যারা। দুই নম্বরে নেক আমল করনেওয়ালা যারা, এরা লাভবান। কোথায় লাভবান? এরা দুনিয়াতেও লাভবান, আখিরাতের লাইনেও এরা জান্নাত পাইয়া লাভবান। পড়েন না সুবহানাল্লাহ। কয় দল পাইলাম? দুই দল। আর তিন নম্বর দল আল্লাহ বলেন এরা ক্ষতিগ্রস্ত না, এরা লাভবান। এরা কারা? ওয়াতাওয়াসাউ বিল হক, একজনে আরেকজনে উপদেশ দেয়, হক কথা বলো, মিথ্যা বলো না, হকের পক্ষে থাকো। একজনে আরেকজনকে বলে, উপদেশ দেয়, নসিহত করে, ভাই হক কথা বললে তোমার উপরে বাধা আসবে, বিপত্তি আসবে, ঝড় আসবে, ডান্ডাবিড়ি পড়া লাগবে, কত কিছু তোমাকে সন্ত্রাস বাড়াবে, অনেক কিছু তোমার উপরে নিপতিত হবে, তোমার জেল হাজতে যাওয়া লাগবে। কিন্তু এর উপরেও তুমি হকের পথ থেকে
এক বিন্দু মাত্র পরিমাণ লাইনচ্যুত হইও না, কারণ হক বলো যদিও তিতা তোমার বলাই লাগবে। হক বলার জন্য আদেশ দুনিয়ার কোনো ব্যক্তি তোমাকে দেয় নাই, একজন দিয়েছেন, তিনি কে? জোরে বলেন কে? এজন্য একজন আরেকজনকে উপদেশ দিবেন। মেম্বারের পাশে যারা থাকেন, মেম্বারের ঘনিষ্ঠ বন্ধু, ঘনিষ্ঠ ভাজন, চেয়ারম্যানের পাশে যে থাকেন, মেম্বার অফ পার্লামেন্টের পাশে যে থাকেন, মাতবরের পাশে সময় কাটান যারা, আপনার বন্ধু মাতবর, আপনার বন্ধু মেম্বার, আপনার বন্ধু চেয়ারম্যান, আপনার বন্ধু মেম্বার অফ পার্লামেন্ট, একজনে আরেকজনে উপদেশ দিবেন, বন্ধু তোরে আল্লাহ মায়া কইরা মাতবর বানাইছে, সাবধান তুই মাতবর হওয়ার পরে কশিন কালেও হকের লাইন থেকে বিচ্যুত হইস না, লাইনচ্যুত হয়ে যাইস না, অন্য লাইনে যাইস না। বন্ধু তোরে আল্লাহ মায়া করা মেম্বার বানাইছে, হক কথা বলিস, হকের পক্ষে থাকিস, যে মানুষটা হক কথা বলে তার পক্ষেও তুই থাকিস। চেয়ারম্যান রে আল্লাহ বন্ধুরে চেয়ারম্যান বানাইছে, বলবে বন্ধু তুই তোমার বন্ধু ছিলি, তোকে উপদেশ দেই, তোকে নসিহত করি, হকের পক্ষে থাক। যেই ব্যক্তি একজনে আরেকজনকে হকের পক্ষে ডাকে, হকের পথে আনতে চায়, এই মানুষগুলো রবের কাছে বড় দামি, এরা ক্ষতিগ্রস্ত হবে না, এরা লাভবান ঘোষণাকার। হ্যাঁ বলে না ঘোষণাকার। লাভবান কি দুনিয়া না আখেরাতে? দুনিয়া না আখেরাত? আর দুনিয়ায় তো হক কথা বললে ডান্ডাবাড়ি পড়বে, ডান্ডাবিড়ি পড়াবে, মারবে, ধরবে, জুলুম করবে, নির্যাতন করবে, যতই করুক না কেন, তো দুনিয়াতে কি হবে? আখেরাত যেটা বাকি থাকবে, ওই জগতে তুই ক্ষতিগ্রস্ত হবি না। জালেম যারা এরা ওই জগতে ক্ষতিগ্রস্ত হয়, মাজলুম যারা এরা দুনিয়াতে, এরা জাহান্নাম দুনিয়াতে এদের, জেলখানা দুনিয়াতে এদের, জান্নাত এদের জন্য চিরস্থায়ী ঠিকানা। 60 বছর 70 বছরের জিন্দেগির জন্য নয়, আখেরাতে এদের অনন্তকাল রয়েছে আল্লাহর পক্ষ থেকে জান্নাত। ঠিক কিনা? দুনিয়াতে 70 বছরের জিন্দেগিতে অনেক বড় সেলিব্রিটি, টাকাওয়ালা, বাড়ির মালিক, গাড়ির মালিক, নিজেকে জালেম পরিচয় দেওয়া, জুলুম করা, নির্যাতন করা, এগুলো না করে আখেরাতের লাইনে ক্ষতিগ্রস্ত না হয়ে লাভবান কেমনে হওয়া যায়, ওই পথ অনুসরণ করো। কুমিল্লার লোকেরা, আল্লাহ আমাদের প্রত্যেককে ওই পথের পথিক বানায়া দেন, যেই পথে গেলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যে আখেরাতে লাভবান হওয়া যাবে। আল্লাহ তৌফিক দান করুন। সবাই পড়ে না আমি? কয়টা গেল? 3টা। 4 নাম্বার, ওয়াতাওয়াসাউ বিস-সবর। একজনে আরেকজনের উপদেশ দেয়, বিপদে পড়ছো, মাজারে যাইও না, মাজারে চাইও না, কার কাছে চাও? বলে না কার কাছে? বিপদে পড়ি না আমরা, মুসিবতে পড়ি না, কোনো বিপদ টিপদ আসে না, আসি কি আসে না, বালা মুসিবত আসি কি আসে না, আল্লাহ পরীক্ষা দেয় কি দেয় না? এই পরীক্ষা পাওয়ার পরে আমাদের লাগবে কি? ধৈর্য। কি লাগবে? কি লাগবে? ধৈর্য। আমরা ধৈর্য নিয়ে সামনের পথে চলা লাগবে। দেখবেন বন্ধুরা অনেক সময় ডিপ্রেশনে পড়ে, একজনে আরেকজনের কাছে হতাশার কথাগুলো বলে, দুঃখের কথাগুলো বলে। বন্ধু তোর কাছে বললে তাহলে আমার একটু ভিতরটা পাতলা হয়, ঠিক কিনা? আর আমরা আম্মা জানরা মোটামুটি ভিতরের কথাগুলো ভালোই বলতে পারে। যারা বয়ান শুনতেছে আম্মা জানরা আবার রাগটা করে না, আমি কুমিল্লার ছেলে, অসুবিধা নাই, 3-4 জন আম্মা একসাথে বসতে পারলেই ভিতরের সব কথা খুইলা বলে কি বলে না? হ্যাঁ, দেখবেন আপনার কাছে অনেক ব্যক্তি তার বিপদের কথা বলবে, মুসিবতের কথা বলবে, এখন আপনি তার উপদেশ দিবেন তুই আত্মহত্যা কর, নাকি কি বলবেন? তুই রবের উপরে তাওয়াক্কুল কর। কার উপরে? আল্লাহর উপরে তাওয়াক্কুল কর, ধৈর্য ধর, ওই রবের উপরে ভরসা কর। মনে রাখবি, রবের উপরে ভরসা করলে দুনিয়ার প্রত্যেকটা ব্যক্তি তোরে ঠকাতে পারে, আল্লাহ তোরে ঠকাবে না। ঠিক কি ঠিক না? দুনিয়ার সব ব্যক্তি ঠকাতে পারে, আল্লাহ বান্দারে ঠকায়। দুনিয়ার সব ব্যক্তি তোমাকে ছেড়ে চলে যেতে পারে, সবাই তোমাকে ইগনোর করতে পারে, কিন্তু একজন তোমাকে অ্যাকসেপ্ট করে নিয়ে নিবে। তিনি কে? হ্যাঁ জোরে বলো, তিনি কে? এই জন্য আমরা একে অপরকে উপদেশ দিব। বিপদে পড়লে, মুসিবতে পড়লে, ভাই ডিপ্রেশনে পড়ার প্রয়োজন নাই, একজন উপরওয়ালা আছে। ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ নিজেই বলেন,
তোমরা যখন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনো বিপদে পড়বা আল্লাহর উপর ছেড়ে দাও, নিশ্চয়ই আল্লাহ মুতাওয়াক্কিলিন বান্দা যারা, আল্লাহর উপরে ভরসা করে যারা, এদেরকে আল্লাহ মুহাব্বত করে। পড়ে না সুবহানাল্লাহ। এই জন্য বিপদে পড়লে, মুসিবতে পড়লে কার কাছে চাইব? হ্যাঁ, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, নবীরা রাসূলরা বিপদে পড়লে কার কাছে চাইতেন? সাহাবায়ে কেরাম বিপদে পড়লে কার কাছে চাইতেন? তাবেঈনরা বিপদে পড়লে কার কাছে চাইতেন? তাবেঈনরা বিপদে পড়লে কার কাছে চাইতেন? কার কাছে? বলেন না কার কাছে? মানুষের কাছে না, আল্লাহর কাছে চাইব। ইউনূস নবী আল্লাহর কাছে চায় নাই, আল্লাহ দেয় নাই। সে ডাকলো আল্লাহকে, মাছের পেটে চলে গেল। হ্যাঁ, বিশাল ঘটনা, লম্বা করবো না, সংক্ষিপ্ত করে একটু টাচ দেই। ইউনূস নবী মাছের পেটে চলে গেলেন, ওখানে যা আল্লাহকে ডাকে নাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে মালিক, তুমি ছাড়া আমার কোনো মাহবুদ নাই, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি পুত পবিত্র, সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি জানো আমি নিজের নফসের উপর জুলুম করছি, আল্লাহ তুমি জানো আমি নিজের উপরে নির্যাতন করেছি, আমি জালিমিনদের অন্তর্ভুক্ত একজন। তো আল্লাহ তুমি ফিরায়া দিও না। আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। তুই এত বিপদে পড়েও মাছের পেটে যে ওই জায়গায় সিজদায় পড়ে আমি রবের কাছে চেয়েছো, যা তোর বিপদ থেকে আমি আল্লাহ মুক্তি করে দিলাম। পৃথিবীর প্রত্যেকটা মুমিনে কামেল যখনই বিপদে পড়ে, মুসিবতে পড়ে আমি রবের দরবারে চাইবে, অনুরূপভাবে আমি আল্লাহ মায়া করে, দয়া করে এই মুমিনগুলোকে সাহায্য করা আমি রবের উপরে ওয়াজিব হয়ে যাবে। পড়েন না সুবহানাল্লাহ। এজন্য বিপদে পড়লে, মুসিবতে পড়লে আমরা কি করব? ডিপ্রেশনে পড়ে নিজেকে মেরে ফেলবো, নাকি আল্লাহর উপর তাওয়াক্কুল করব? বলে না, কার উপর তাওয়াক্কুল করব? আমরা এক আল্লাহর উপরে ভরসা করে তাওয়াক্কুল করে করে চলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ক্ষতিগ্রস্ত বান্দাদের থেকে হেফাজত করে লাভবান বান্দা যারা, 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল, 3 নম্বরে একে অপরকে হকের পথে দাওয়াত, 4 নম্বরে একে অপরকে সবর ধৈর্য ধারণ করার লক্ষ্যে আমরা কাজ করব, এবং একজনে আরেকজনকে ভালো ভালো উপদেশ দিব, খারাপ উপদেশ দিব না। আল্লাহ আমাদের প্রত্যেককে এই সূরা আসরের 4 গুণে গুণান্বিত ব্যক্তি, যুবক, মুরব্বী, আম্মাজান, বক্তা, আল্লাহ সবাইকে এই 4 গুণে গুণান্বিত বানিয়ে আখিরাতে লাভবান বানায় দেন। সকলে পড়ি আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে ক্ষতিগ্রস্ত যারা, খাসিরিন যারা, এদের থেকে হেফাজত করেন। সকলে পড়ি আমিন।